আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি সবাই ভালো আছেন। আমি আল্লাহর রহমতে অনেক ভালো আছি। তো আজকে আমরা HTML পার্ট 14 শিখবো। তো তার আগে আমি একটা জিনিস বলে দিই যে পার্ট 13তে আমরা যা শিখেছি তার একটা জিনিস বলে দিই যে রিসোর্সে আবারও চাই। এর ভিতরে যে ইমেজ ফোল্ডারটা আছে দেখেন, এখানে আমি ইমেজের নামটা দেখে নিয়েছি .jpg। যে .jpg বা আমি যদি ইমেজের উপরে মাউস পয়েন্টারটা রাখি তাও দেখা যাচ্ছে আইটেম টাইপ জেপিজি, মানে আইটেম টাইপ কিন্তু জেপিজি, আইটেমের টাইপ বলে দিচ্ছে, তার মানে .jpg হবে নামের শেষে। আপনার যদি এরকম .jpg না দেখায় তাহলে উইন্ডোজ 10-এ হচ্ছে ভিউ অপশন আছে এই যে উপরে, ভিউ অপশনের ভিতরে যাই, এই যে ফাইল নেম এক্সটেনশন, এই যে ভিউয়ের ভিতরে যে ফাইল নেম এক্সটেনশন, এটা টিকমার্ক যদি না করা থাকে তাহলে হচ্ছে যে শো করবে না, এখানে এটা শো করতেছে না। কিন্তু যদি শো না করে .jpg যদি শো না করে, এখানে মাউস রাখেন, দেখেন ফাইল টাইপ জেপিজি দেখাচ্ছে, তখন আপনারা .jpg দিয়ে দিবেন। আর যদি মনে করেন না আমি আমার মতো মানে রাতুলের মতো করে দেখবো, তাহলে এখানে আসবেন, দেন ফাইল নেম এক্সটেনশনে ক্লিক করবেন, দেন এখানে ফাইল নেম এক্সটেনশন দেখাই দিচ্ছে .jpg। যদি এই ছবিটা .png হতো তাহলে কিন্তু আমার ওই এসআরসি এর ভিতরে .png লেখা লাগতো, যেমন আমি এখানে দেখাচ্ছি পার্ট 14। আজকে আমি একটা ভিডিও রাখছি, এখানে দেখেন ভিডিওটার ফাইল নেম এক্সটেনশন হচ্ছে .mkv। আমার রিনেম করে নিতে হবে, এত বড় নাম আসলে রাখবো না। আমরা এখন টেস্টের নাম দিলাম, মনে করেন টেক্সট হয়ে গেছে টেক্সট.mkv। এটা mkv ফাইলে যে আমি এখানে মাউস রাখি, দেখেন টাইপ হচ্ছে mkv দেখতে পাচ্ছেন আশা করি। তো এখানে কিন্তু আমার MP4 দিলে কাজ করবে না, আমাকে mkv দিতে হবে। আমি আপনাদের সেটা সরাসরি দেখাই, নাহলে আপনারা বুঝবেন না। আচ্ছা, প্রথমে এখানে আসি, দেন আমরা ফাইল ওপেন করবো, হচ্ছে যে কোনটা বলেন তো। ওপেন ফোল্ডারে যাব, 14 নাম্বারটা না, ইয়েস 14 নাম্বারটা সিলেক্ট ফোল্ডার করব। ওকে, এটা সিলেক্ট হোক। ওকে, 14 নম্বরটা এখানে দেখতে পাচ্ছেন আপনারা, অলরেডি প্রায় সিলেক্ট হয়ে গেছে। হ্যাঁ, পুরোপুরি সিলেক্ট হয়ে গেছে, সমস্যা নাই। এখন আমরা index.html আসি, অ্যান্ড index.htmlটা লোড নিক আগে। আমরা এখানে ওয়েবসাইটে ভিডিও কীভাবে অ্যাড করতে হবে সেটা সম্পর্কে আলোচনা করবো এই পার্টে। আশা করি আপনারা আগেই বুঝে গেছেন, কারণ আমি তো ওখানে রিসোর্সের ভিতরে ভিডিওটা দেখাই আসলাম আপনাদেরকে। আচ্ছা, এবার এখানে আসি, এটা লোড নিয়েছে, প্রবলেম না। আমরা লাইভ সার্ভার চালু করার আগে রিসোর্সের ভিতরে দেখেন test.mkv বলে একটা ফাইল আছে, এটা কিন্তু mkv, এটা হচ্ছে যে mkv, তার মানে কিন্তু MP4 না। MP4 হলে কিন্তু দিলে চলবে না। আচ্ছা, আমরা ভিভে যাব অ্যান্ড টগল করে নেব। আমরা ইমেজটাকে কী করবো বলেন তো, ডিলিট করে দিব। অ্যান্ড লাইভ সার্ভার ও মানে অল্টো দেন অল্টো ছেড়ে দিব, ঠিক আছে। অল্টার, হ্যাঁ উচ্চারণ ভুলে গেছে। ওকে, যেমন ব্যাপার না, এখানে আমরা কেটে দিলাম, এখানে এটাও কেটে দিলাম। আমাদের লাইভ সার্ভার যেটা ছিল আমরা সেটাই রাখলাম শুধু। ওকে, এবার আমরা ভিডিও অ্যাড করবো, তাই না? ভিডিও অ্যাড করতে হলে বলেন তো, ইমেজ অ্যাড করতে IMG ইউজ করছি, তাহলে ভিডিও অ্যাড করতে কি ইউজ করবো? VIDEO, টোটালটা ইউজ করবো, VIDEO, ভিডিও ছোটো হাতে, বড় হাতে দিলেও সমস্যা নেই। আচ্ছা, ভিডিওটা কিন্তু আবার ট্যাগ হচ্ছে যে এমটি ট্যাগ না, এটা ফুল ট্যাগ, দেখছেন? মানে ফুল ট্যাগ ঠিক না, এটাকে মানে পুরোপুরি ট্যাগটা কন্টেন্ট করে। তো ভিডিও স্টার্টও হয়েছে, অ্যান্ড দেন ভিডিওটা কিন্তু ইন্ডো এখানে হবে। আশা করি, আমি এটা চেক করতে আসলাম, যাই হোক এটা আপনাদের দেখা লাগবে না। আমি বলতেছি এখানে ভিডিওটা কিন্তু ভিডিও স্টার্টিং ট্যাগ এবং ইনট্যাগ আছে, আর এখানে সোর্স হচ্ছে এসআরসি এর ভিতরে বলে দিতে হবে। এসআরসি এর ভিতরে আমরা কী বলে দেবো? সোর্স বলে দেবো। কোথায় আছে বলেন তো? রিসোর্সেস, RESOURCES, রিসোর্সেস ফোল্ডারের ভিতরে আছে। দেন test.mkv, এই ফোল্ডারটা হচ্ছে যে ভিডিও ফোল্ডার। আমি যদি সেভ করি তাহলে দেখতে পাচ্ছেন এখানে কী হবে, দেখেন কী পরিবর্তনটা হয়। দেখেন কোনো পরিবর্তন না, আমি কিছু দেখতে পারছি না এই জায়গায়। কোনো পরিবর্তন আছে? কোনো কিছু দেখতে পারছি? ভিডিওটা কি দেখতে পারছি? আপনারা বলেন দেখি, আপনারা বলেন, এখানে আমরা কি ভিডিওটা দেখতে পারছি? কিন্তু সেটা কি কথা ছিল? হ্যাঁ, দেখতে পারছি, বড় হয়ে গেছে। আচ্ছা, যাই হোক, আপনারা এখানে ভিডিওটা কিন্তু দেখতে পারছেন, বাট ভিডিওটা আপনাদের বোঝায় কীভাবে? আচ্ছা, আমরা ভিডিওটা এত বড় রাখবো না, ভিডিওটাকে আমরা ছোটো করে নিই, ঠিক আছে? ভিডিওটা ছোটো করতে হলে যে কাজটা করতে হবে হচ্ছে যে, এখানে ভিডিওটা ছোটো করতে হলে উইডথ বলে দিতে হবে, WIDTH, একে অ্যাট্রিবিউট উইডথ বলে দিব, মনে করেন 400 পিক্সেল বলে দিলাম, মানে 400 লিখলে 400 পিক্সেল হিসেবে কাজ করবে। দেখেন এখানে ভিডিওটা কিন্তু ছোটো হয়ে গেছে, বাট হ্যাঁ ছোটো হয়ে গেছে। আমরা একটু কমাই, নাহলে বোঝা কঠিন হয়ে যাচ্ছে। আমরা 300 দেবো এটা। আচ্ছা, এবার ঠিক আছে, 300 পিক্সেল রাখলাম, এবার ঠিক আছে। কিন্তু এই যে, আচ্ছা, ভিডিওটা যে আসছে, কিন্তু ভিডিওটা আমি ক্লিক করলে ভিডিওটা কি চলছে না? ভিডিওটা কিন্তু চলছে না। ভিডিওটা একদম প্রথমে যে মানে হচ্ছে যে ফ্রেমে আছে, ওই ফ্রেমে আটকায় আছে, দেখতে পাচ্ছেন? তো এই ভিডিওটাকে চালাতে হলে যে কাজটা করতে পারেন আপনারা, অটো প্লে বলে একটা অপশন আছে। হ্যাঁ, এই যে অপশন বলতেছি, ওটা হচ্ছে একটা অ্যাট্রিবিউট আছে। অটো প্লে কী করে বলেন তো? যখনই আপনি কোনো ওয়েবসাইটে যান, দেখেছেন যে অটোমেটিক্যালি ভিডিওটা প্লে হয়ে যায়। তো সেটা করতে হলে এই যে ভিডিও স্টার্টিংটাকে এই যে ফাঁকা দিতে হবে, উইডথের পরে দিয়ে কি লিখবেন হচ্ছে যে অটো প্লে, AUTOPL,
কিটি লিখলাম PLAY অটো প্লে, শুধু এটুকু লিখে রাখবেন যে অটো প্লে, ক্লিক করলে হয়, সমস্যা নেই। এই যে অটো প্লে, AOTO PLAY অটো প্লে দিয়ে সেভ করি আমরা। দেখেন ভিডিওটা প্লে হয়ে গেছে। আচ্ছা আমরা পার্ট 3 তে স্বাগত। এটা আমার মাথা খারাপ করে দিবে না। আচ্ছা এখানে দাঁড়ান, আমি ভলিউম কমাই নিই। ইয়েস, ভলিউম কমাই নিয়েছি। এটা কিন্তু চলতেছে, ব্যাকগ্রাউন্ডে কিন্তু চলতেছে, যদিও আপনারা দেখতে পাচ্ছেন। আমি যদি এখানে সেভ করি আবার, এটা প্লে হওয়া শুরু হয়ে যাবে। আপনারা সাউন্ড শুনতে পারছেন না? বুঝতে পারছি, কারণ আমি হচ্ছে যে সাউন্ড মিউট করে দিয়েছি। আচ্ছা যাই হোক, অটো প্লে দিলে কী হবে, ভিডিওটা অটোমেটিক্যালি প্লে হয়ে যাবে। কিন্তু আপনারা ভিডিওটাকে, আচ্ছা আরেকটা কথা বলে দিই, অটো প্লে দিলাম। এবার যে অ্যাট্রিবিউট ইউজ করবো সেটা হচ্ছে মিউটেড, MUTED। মিউট মানে কি আপনারা জানেন, মিউট মানে মিউট হয়ে থাকা বা সাউন্ড না আসা। এবার হচ্ছে এখানে মিউট ইউজ করা যাবে না, এখানে মিউটেড ইউজ করতে হবে, মিউটেড। আচ্ছা মিউটেড হচ্ছে অ্যাট্রিবিউট, এটা হচ্ছে যে ভিডিওর অ্যাট্রিবিউট। এখানে আমি যদি দিয়ে কন্ট্রোল দিয়ে সেভ করি, তাহলে ভিডিওটা প্লে হওয়া শুরু হবে। এখানে কোনো প্রবলেম হয়েছে, ভিডিওটা প্লে হচ্ছে না কেন? অটো প্লে ইউজ করলে তো প্লে হবে, আগে কিন্তু হয়েছিল, আপনারা শুনতে পেয়েছেন। PLAY আসলে একবার লোড নিয়েছে তো ওই জন্য, এই যে চলছে কিন্তু আমি দেখতে পারছি। কন্ট্রোল দিয়ে সেভ করি। আবারও দেখেন, এখানে আমি কিছুক্ষণ কথা বলতেছিলাম তো ওই জন্য হচ্ছে যে হ্যাঁ, এখানে মানে ওয়েট করতেছে মাউস পয়েন্টারটা, এই যে চলতেছে, কিন্তু কোনো নয়েজ আপনারা শুনতে পারছেন না, মানে কোনো সাউন্ড আপনারা শুনতে পারছেন না। কেন? আমি এখানে মিউটেড ইউজ করছি। মিউটেড ইউজ করলে কী হবে, এটা কিন্তু অ্যাট্রিবিউট। মিউটেড ইউজ করলে এটা মিউট হয়ে থাকবে, আর অটো প্লে দিলে অটোমেটিক্যালি প্লে হয়ে যাবে। যখনই সার্ভারটা মানে ওয়েবসাইটটা লোড নেবে তখনই প্লে হয়ে যাবে। আচ্ছা এখন এখানে আমি কিন্তু দেখতে পারছি, বাট কন্ট্রোল করতে পারছি না, থামাতে পারছি না, ফাস্ট করতে পারছি না, নেক্সট করতে পারছি না। সেটাও কিন্তু করা যাবে। সেটা করতে হলে কী করতে হবে, মিউটেডের পরে আসি আমরা, মিউটেডের পরে আসলাম। আর মিউটেডের মধ্যে মানে মিউটেডের পরে বলতে মানে অ্যাট্রিবিউট ইউজ করছি, তার মানে তো আপনারা বুঝে যাওয়া উচিত। এই যে মিউটেডের পরে ফাঁকা দিয়েছি, দেন অ্যাট্রিবিউট ইউজ করবো কন্ট্রোলস, CONTROLS। কন্ট্রোলস ইউজ করার পরে কন্ট্রোল এসে সেভ করবো। দেখেন কন্ট্রোলস ইউজ করার পরে দেখেন এবার কিন্তু কন্ট্রোলগুলো চলে আসছে। তাহলে আমরা কি কন্ট্রোল অ্যাট্রিবিউট ইউজ করলাম, কন্ট্রোল না কিন্তু কন্ট্রোলস, এস দিবেন অবশ্যই মনে করে, যে কন্ট্রোলস, CONTROLS দিতেই হবে, কন্ট্রোলস। এবার দেখেন আমরা কিন্তু এটাকে কন্ট্রোল করতে পারছি। দেখেন আমরা এটাকে কন্ট্রোল করতে পারছি, ক্লিক করলে চালু আছে, বন্ধ করতে পারছি, আনমিউটও করতে পারবো, বাট আনমিউট আমি করছি না, শব্দ মাথা খারাপ হয়ে যাবে। ফুল স্ক্রিন করতে পারবো, ফুল স্ক্রিন হয়ে গেছে, আমরা কমাই দিলাম, মানে মিনিমাইজ করে নিলাম। এখানে আরও অপশন যেগুলো ইউজ করা যায় সব কিন্তু আপনারা করতে পারছেন, যে ডাউনলোড অপশনও চলে আসছে, পিকচার ইন পিকচার এটাও করা যাবে, দেখছেন, মানে কথায় কন্ট্রোলগুলো সবই চলে আসছে। আমরা এখানে ভিডিওটা কিন্তু সাকসেসফুলি অ্যাড করতে পারছি। তারপরে কি দেখলাম যে ভিডিওটাকে অটোপ্লে কীভাবে করতে হয়, তারপরে কি দেখলাম মিউটেড কীভাবে রাখতে হয়, তারপরে দেখলাম কন্ট্রোলস কীভাবে আনতে হয় ভিডিওতে। আশা করি আপনারা বুঝতে পারছেন। আরেকটা জিনিস আপনাদের বলে দিই, আপনার ভিডিও দিলে একটা জিনিস দিবেন, টাইপ ইজ ইকুয়াল টু অ্যাট্রিবিউট, হচ্ছে যে আমরা কী বলবো বলেন তো, ভিডিও, তাই না, ভিডিও স্লাইস দিবেন, তারপরে বড় হাতে দিবেন MKV। দেখেন আমি বড় হাতে দিয়েছি, কিন্তু MKV বড় হাতে দিয়েছি। এই ভিডিওটার ফরম্যাট MKV, তো আমরা টাইপে ভিডিও দিলাম, মানে ভিডিও টাইপ এবং MKV, এটা দ্বারা তাই বোঝায়। এটা টাইপ অ্যাট্রিবিউট, এটা আপনারা দিবেন, সমস্যা নেই, দিয়ে রাখবেন, সমস্যা কী দিলে। ওকে, অটোমেটিক্যালি প্লে হয়ে যাচ্ছে। আরেকবার দেখাচ্ছি, অটো প্লে ইউজ করা আছে তাই দেখেন সার্ভার লোড নিয়ে প্লে হয়ে যাচ্ছে, অটো প্লে ইউজ করা আছে তাই, আর মিউটেড ইউজ করা আছে তাই মিউটেড থাকছে। আচ্ছা ভিডিও মানে ভিডিও যে আমরা টিউটোরিয়ালটা নিলাম এটা এই পর্যন্তই। আগামী পর্বে আমরা শিখবো যে কীভাবে হয়তো অডিও দিতে হয়। অডিও দেওয়াও সেম, আমি আপনাদের এখানেই বলে দিচ্ছি। আপনারা অডিও ইউজ করলে হচ্ছে, যদি এখানে অডিও ইউজ করতেন, এই যে ভিডিও জায়গায় শুধু অডিও ইউজ করতেন এবং এখানেও যদি অডিও দিতেন, তাহলে সেম কাজ করতো, কিন্তু এটা তো ভিডিও ফাইল, সেক্ষেত্রে আপনার অডিও ফাইল হতো মনে করেন OGG বা M4 এরকম জাতীয় কিছু ফাইল হতো। সেক্ষেত্রে অবশ্যই টাইপ বলে দিতেন, যে টাইপ হচ্ছে অডিও ইজ ইকুয়াল টু, আচ্ছা আমি পরবর্তী অডিও ইজ ইকুয়াল টু হচ্ছে যে অডিও স্ল্যাশ হচ্ছে যে OGG। আচ্ছা আমি আপনাদের অডিও ফাইলটা পরবর্তী ভিডিওতে সুন্দরভাবে দেখাই দিব, সমস্যা নেই। আজকে পর্যন্তই, আগামী পর্ব পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং করোনা থেকে দূরে থাকবেন। আল্লাহ হাফেজ।